আসসালামু আলাইকুম। খুব সহজে এরকম নবাবী সেমাই তৈরি করতে চান? খেতেও দারুণ, খুব মজার একটি ডেজার্ট বলা যায়। আপনি এরকম ক্রিমি লেয়ারের নবাবী সেমাই তৈরি করতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে 1 লিটার লিকুইড দুধ আমি জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি আগে থেকে। আর এখানে নিয়েছি 2টা লাচ্ছা সেমাই, সাথে নিয়েছি অনেকগুলো গুঁড়ো দুধের প্যাকেট এবং কনডেন্স মিল্ক ডেনিশ একটা নিয়েছি, আর সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার। আর অবশ্যই এখানে ঘি লাগবে। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে নিয়েছি। এখন এখানে কিছু বাদাম এবং কিশমিশগুলা একটু ভেজে নিচ্ছি, যেগুলো দিয়ে আমি সেমাইটাকে একটু ডেকোরেশন করব। তারপর দিয়ে নিয়েছি লাচ্ছা সেমাই। প্রথমে আমি 1 প্যাকেট দিয়ে নিয়েছি, তারপর মনে হলো যে না, আরও 1 প্যাকেট দেওয়া লাগবে, তো আমি সেটাও দিয়ে নিলাম। এখন এগুলা খুবই আলতোভাবে ভেজে নিতে হবে, একেবারে লো হিটে, যাতে সেমাইগুলা পুড়ে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি 1 চা চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর আমি গুঁড়ো দুধগুলো দিয়ে দিচ্ছি এখানে। এখন এগুলো সব কিছু একসাথে মিক্সড করে হালকাভাবে ভেজে নিব। অবশ্যই এগুলো যেন পুড়ে না যায় সেদিকটা আমরা খেয়াল রেখে ভাজবো। তো এখন আমি এই তো ভেজে নিয়েছি। আমার ভাজা প্রায় কমপ্লিট, কারণ একটা বাদামি কালার চলে আসছে সেমাইটার। এখন এগুলো নামিয়ে নিয়েছি, তারপর আমি দুধটা বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে একটু দুধ আমি মগে করে নিয়ে সেখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধগুলো। একে একে সবগুলো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব কনডেন্স মিল্ক, পরিমাণ অনুযায়ী আপনারা বেশি কম দিতে পারেন। তো এখানে এটা দিয়ে তারপর যে কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে মিক্সড করে রেখেছি সেটা দিয়ে দিব। এখন সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে থাকবে, আর সারাক্ষণ নাড়তে হবে। আস্তে আস্তে জাল দেওয়ার পর কিছুক্ষণ পরে এটা ঘন হয়ে আসবে। এটা দেখলেই বোঝা যায়, এই যে ঘন হয়ে আসছে। এখন এটা উঠিয়ে নিয়েছি। এই যে এখন সেমাইটা ডেকোরেশন করার পালা। আমি একটা বক্সে সেমাইগুলো দিয়ে নিচ্ছি, একটা প্রথম লেয়ার। তো আমি সেমাইগুলো ভালোভাবে দিয়ে নিচ্ছি। এখন আমি দুধটা দিয়ে দিব। এই যে দেখেন কত সুন্দর করে একটা লেয়ার পড়ছে। এই লেয়ারটা দেওয়ার পর আমি কিন্তু এটার উপরে আরও সেমাই দিব। তো আমার মূলত 2 থেকে 3টা লেয়ার হবে, একদম ক্রিমি একটা ভাব, কেকের মতো, খুবই মজার একটা সেমাই। তো এই যে আমি আবার চামচ দিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় বাকি না থাকে। সো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর আমি আবারও সেমাই দিয়ে নিচ্ছি। এইভাবে করে আপনারা একটার পর একটা লেয়ার করে নেবেন। তো এই যে আমি এখানে রেডি করছি। এই তো আমার লেয়ার করা শেষ। এখন আমি এটা ডেকোরেশন করব। আগে থেকে ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলা এখন আমি উপরে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। দেখেন এটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে। খুব সুন্দর একটা ডেজার্ট হয়ে গেল। আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এরকম একটি নবাবী ডেজার্ট তৈরি করে ফেলতে পারেন, বিশেষ করে ঈদের সময়ের জন্য, স্পেশাল মানুষের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।